জি, আসসালামু আলাইকুম। হঠাৎ একটা লাইভে আসলাম। শোনা যায় কিনা একটু কমেন্টে বলবেন, সাউন্ড ওকে আছে কিনা। আমি খুব ছোট একটা লেসন শেয়ার করব। প্রাইভেট বেসে এই কোশ্চেনটা অনেক পাই, তো এই কারণে আমার জাস্ট মনে হলো যেন সবারই সেম কোশ্চেন। ভাইয়া, আনসার শিটে আমরা কি ছোট হাতে লিখবো না বড় হাতে লিখবো? ওকে, ফার্স্ট অফ অল, আপনি যদি স্মল লেটার কিংবা ক্যাপিটাল লেটার লেখেন, তেমন একটা টাইমের ডিফারেন্স হয় না, হ্যাঁ। কিন্তু লাইক ক্যামব্রিজ কি বলে এটা একটু দেখি, হ্যাঁ। ওনারা এক্সপ্লিসিটলি তেমন কিছু বলে নাই। ওকে, তার মানে আপনি দুইটা লিখলেই ওকে, হ্যাঁ। আমি বেশিরভাগই যেটা দেখছি সেটা হলো অল ক্যাপ, হ্যাঁ, অল ক্যাপ, সব বড় হাতের, সবাই ক্যাপিটাল লেটারে লিখতে পারে। এখন ছোট একটা লজিক আছে এখানে, হ্যাঁ। সেটা হলো, আমি কেন একটা ক্যাপিটাল সাপোর্ট করি? ওকে, আপনার কোনো কোশ্চেন আনসার যদি কানাডা আসে, আপনি জাস্ট CANADA এটা লিখবেন, হ্যাঁ। আপনি চাইলে লাইক এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু প্রপার নাউন সিটা ছোট হাতের না লেখা ভালো, সো আমি এটাকে সাপোর্ট করব। কারণটা হলো, আমরা তো প্রায় লাইক 90% ও 95% পেপার বেস এক্সাম দিই, হ্যাঁ। আমাদের লেখার যে অবস্থা, বেশিরভাগ দেখবেন অনেকেই ধরেন ধরেন আপনি রান লিখবেন, হ্যাঁ, রান, RUN, রান। সেই জিনিসটাকে আপনি যদি ছোট হাতের লেখেন, এটা যদি মনে করেন আপনার আনসার হয়, আপনার মানে দেয়ার ইজ হাই চান্স আপনি আর এর এইভাবে লিখতে পারেন, হ্যাঁ। অনেকে আর এইভাবে লেখে, অনেকে এস, এস তো নর্মালি এটা, হ্যাঁ, অনেকে এস এর এইভাবে লেখে। ওকে, তারপরে তারপরে এন, এন যেটা, হ্যাঁ, অনেকে এন এর ওইভাবে লেখে। এন আর আর কাছাকাছি হয়ে যায়। আমি যদি ধরেন এটা লিখি, দেখেন কি লিখছি বলতে পারবেন? এটা কি নান লিখছি, রান লিখছি, নার লিখছি? একটা কনফিউশন কাজ করতে পারে। আপনি যদি ছোট হাতের লেখেন আর ওনারা যদি আপনার লেখাটা না বুঝে, তখন কিন্তু একটা মার্ক কাটা যাবে। আর জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই কারণে মার্ক কাটা যাবে? নো, নেভার। আমি সব বড় হাতে লিখবো, রিস্ক ফ্রি। এখন কোশ্চেন হলো, তাহলে ভাই রিডিং এ যেমন MCQর আনসার আমি কিভাবে লিখবো? হ্যাঁ, ABC এভাবে লিখবো না এভাবে লিখবো? এখন দেখেন, কোশ্চেনের ইনস্ট্রাকশন কিন্তু বলে দেয় তারা। আপনি যদি খেয়াল করেন, আমি আমি একটু খুলি, ক্যামব্রিজ 16 খুলছি। সো আমরা একটা দেখি, হ্যাঁ, একটু রিডিং এ যাই। প্রথম যেটা আসছে পোলার, পোলার কি আছে? ওকে, ট্রু ফলস। এখন ট্রু ফলস কিভাবে লিখবেন, এগুলো অনেকে কনফিউশনে থাকে, হ্যাঁ। আপনি ট্রু লিখবেন, এভাবে লিখবেন না, টি বড় হাতের দিয়ে বাকিগুলা ছোট হাতের দিবেন না, সবগুলাই আপনি ছোট হাতের দিবেন? সো নাকি শুধু টি লিখবেন? হ্যাঁ, এখন সবগুলো অয়েল কারেক্ট, কিন্তু ওনারা কি বলছে দেখেন, ইন ইউর বক্সেস 1 থেকে 7, 1 থেকে 7-এর ভিতরে, অন ইউর আনসার শিটের 1 থেকে 7-এর ভিতরে, রাইট, ট্রু, ট্রু লিখতে কইছে, ফলস লিখতে কইছে, নট গিভেন লিখতে কইছে। এগুলো ছোট হাতের না বড় হাতের বলেন তো? এগুলো কিন্তু সব বড় হাতের, দেখছেন? আমি এভাবে লিখবো, দ্যাটস ইট। আমি এভাবে লিখবো, সব বড় হাতে দিব, ওনারা এটা বলছে, আমার কোনো বিন্দু মাত্র রিস্কও নাই। সেম স্টাইলে আপনি যদি দেখেন, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, লাইক এটার আনসার যেটা প্যাসেজ থেকে আপনি ডাইরেক্ট কপি করবেন, গ্যাপ অনেক গ্যাপ থাকে, হ্যাঁ। প্যাসেজ থেকে আপনি ডাইরেক্ট কপি পেস্ট করবেন। কপি পেস্ট বুঝছেন? ধরেন আনসার হলো ক্রিয়েটিভিটি, ডাইরেক্ট ক্রিয়েটিভিটি দিবেন। আপনি এখানে আর্টিকেল দিতে পারবেন না, ক্রিয়েটিভিটি দরকার নাই, আর্টিকেল যাবে না। তারপরে আপনি ক্রিয়েটিভ দিতে পারবেন না, ক্রিয়েশন দিতে পারবেন না, পার্শ্ব স্পেস পাল্টানো যাবে না। প্যাসেজ থেকে ডাইরেক্ট কপি পেস্ট হবে। এটা অনেকে অনেকে মাঝে মধ্যে ঝামেলা করেন। আরেকটা জিনিস, ভাইয়া লিস্ট অফ হেডিং কেমনে লিখবো? দেখেন কি বলছে, রাইট দি কারেক্ট নাম্বার 1 থেকে 9। এগুলার একবার রোমান সংখ্যা, এগুলো কিন্তু ABCD না। ABCD দিয়ে লেখা যায়, কিন্তু ছোট হাতের ABCD দিয়ে লেখে। এখন আপনি ধরেন লিস্ট অফ হেডিং এর আনসার আপনি এভাবে লিখবেন, আই, আই যা আছে তা লিখবেন। আপনি এখন যদি আইরে এভাবে লিখতে চান, না, এটা কিন্তু রোমান সংখ্যা এভাবে হইতেছে না। তারপরে সোজা কথা এখানে বলে দিছে যে আপনি এগুলা লিখলেই হবে, এগুলো ছোট হাতের। বিড়ি কেমন লিখবেন? মানে আপনি কি বিড়ি এভাবে না লিখে এভাবে লিখবেন? দরকার নাই, যা আছে তা আছে। এই জায়গাটায় রাইট কি কয় এটা একটু খেয়াল করবেন, তাহলেই হয়তো প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা, ফেসবুকে 1000 জন জয়েন করছে না, তো ইউটিউবে যাওয়া উচিত ছিল নাকি? ইউটিউবে আরো বেশি হয়। ওকে,
কি অবস্থা আপনাদের? এস বাই এস নিয়ে কিছু কমো? ওইটা আরেকদিন আচ্ছা, টুকটাক কোশ্চেন কি থাকে আমি একদিন পোস্ট করব, ওখানে শেয়ার করেন এরকম টুকটাক আইএলটিএস এর ছোট ছোট কনফিউশন যেগুলো, এগুলো একটু আমি নিজে পড়াশোনা করে তারপর আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যদি না জেনে থাকি আর কি, হ্যাঁ। সো সবাই ভালো থাকবেন। কইছি ছোট ক্লাস, দিস ইজ ছোট ক্লাস, দেখি এখন থেকে একটু রেগুলার এরকম দু একটা মজার জিনিস শেয়ার করা যায় কিনা, হ্যাঁ। স্পেশালি গ্রামার টপিক। আমি একটা বই লিখতেছি, দোয়া করবেন, সাথে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকে আর না, টাটা।